গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সেদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। সকাল বলতে আর কি, সেই 8টা 9টা। হ্যাঁ, সেটাই আমার কাছে সকাল, কারণ ওর থেকে সকালে ওঠা আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট উঠি, মাঝে মধ্যে উঠি না এমনটা মোটেও নয়। তো সকালে দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি, এখন সবার জন্য ব্রেকফাস্ট বানাবো। আগে ময়দাটা মেখে নিচ্ছি। ওই ময়দাটা কিন্তু গরম জল দিয়ে মাখলাম, তোমরা দেখতে পেলে। গরম জল দিয়ে ময়দা মাখার পর রুটি করলে রুটিটা দারুণ হয়। দারুণ বলতে ভীষণ নরম হয়, মানে এতটা নরম, মানে হাতের মধ্যে একটা গোটা রুটি চলে আসবে, এরকম একটা ব্যাপার। আর এমনিতেও দীপ তো আটার রুটি খায় না, ময়দা রুটি খেলে ময়দার রুটি ওকে করে দিতে হয়। তো ওই গরম জল দিয়ে মেখে করে দিলে নরম হয়, ওটা বেশ ভালো খায়। সেই কারণে ওর জন্য ময়দার রুটি করেছি, আর শাশুড়ি মায়ের জন্য ওইদিকে আটার রুটি করেছি, মানে দুই রকমেরই ময়দা মেখেছিলাম। আটার রুটিটার ময়দা অবশ্য এমনি নর্মাল জল দিয়ে মেখেছি। তো সকালেই দুই রকমের রুটি হয়েছে, আর তার সাথে দীপ্তর জন্য আলুর দম করেছিলাম, মানে একটা আলু কেটে জাস্ট রান্না করেছি। আর রুটি করা হয়ে যাওয়ার পর আমি সব রুটি কটা না ঝেড়ে নিই একটা একটা করে। সব রুটি কটা ঝেড়ে নিলে খাওয়ার টাইমে দেখবে, যদি রুটি না ঝাড়া হয় খাওয়ার টাইমে হাতে বা থালার চারিপাশে অনেক ওই ঝুরঝুরে ময়দাগুলো পড়ে থাকে। তো সেই কারণে ছোটোবেলা থেকে আমি মাকে দেখেছি, এটা যদি আমার মায়ের কাছ থেকে শেখা, সব রুটি হয়ে যাওয়ার পর একটা একটা করে রুটি ঝেড়ে নেয়। ওইটা অবশ্য আমি আমার মাকেই শুধু করতে দেখেছি, আর কখনো কাউকে দেখিনি যে রুটি করার পর একটা একটা করে রুটি ঝেড়ে রাখতে। তো আমার ওইদিকে রান্নাবান্না সব কমপ্লিট, এইদিকে আমি ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর কিছু জামা কাপড় ছিল, ওইগুলো দীপ্ত সকালবেলায় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিল। তো সেগুলোই বের করে ও আবার গেল ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর এখনকার যা ওয়েদার, কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ হচ্ছে বোঝাই খুব মুশকিল। তো ওইদিকে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে এখন এইদিকে চলে আসলাম আমার আর দীপ্তর জন্য খাবার নিতে। ওর জন্য হাতে গুনে মোটামুটি তিনটে চারটে রুটি করেছি, যেহেতু সকালবেলায় খুব একটা বেশি খাবার খায় না। এমনিতেই অফিস যখন যাই ওই একটা করে ডিম সেদ্ধ খেয়ে চলে যায়, সকালবেলায় ও তেমন কিছু খায় না। আমারও সেম, সকালে আমি খাই না কিছু বললে ভুল হবে, বাট ভাতটা আমার ঠিক সকালবেলায় খেতে ইচ্ছে করে না। মানে 12টার আগে আমি ভাত ঢুকবেই না আমার, এরকম একটা ব্যাপার। তো খাওয়া দাওয়া করে দেখছি দীপ্ত আমার জন্য একটা পার্সেল অর্ডার দিয়েছিল, সেটা এসেছে। আমাকে না জানিয়েই অর্ডার দিয়েছিল। অ্যাকচুয়ালি মেকআপ করার সময় তো প্রায় 3-4 ঘন্টা মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, তো আমার গোড়ালি খুব ব্যথা করে, তোমাদের হয়তো এর আগে বলেছি। মানে এতটা পরিমাণে ব্যথা করে যে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে আর হাঁটতে পারি না, মেঝেতে পা দিতে পারি না। তো ও বলছিল যে এরকম কিছু একটা পাওয়া যায়, তো তোমার জন্য অর্ডার দিয়ে দেবো। তো আমাকে না বলেই দেখছি অর্ডার দিয়ে দিয়েছে, বেশ ভালো লাগলো এটা। তো দীপ্তকে আমি এটাই বলছিলাম যে দেখো, এটাই হচ্ছে ভালোবাসা। তুমি যে বলো যে ভালোবাসা দেখাতে নেই বা কিছু, কিন্তু যাকে ভালোবাসো তাকে তো দেখাতে হবে রে বাবা, নাহলে সে কী করে বুঝবো যে তুমি তাকে ভালোবাসো। তো ওকে এটাই বোঝালাম যে দেখো, এটাই হচ্ছে ভালোবাসা। তুমি আমার এই যে প্রবলেম হচ্ছে, আমার এইটা দেখে তুমি আমাকে না জানিয়ে আমার জন্য এটা করেছো, এটাই হচ্ছে, এটাকেই বলে ভালোবাসা। ভালোবাসার জন্য অনেক টাকা পয়সা বা অনেক কিছুর প্রয়োজন হয় না, সোনা দানার প্রয়োজন হয় না। এই ছোটোখাটো জিনিসগুলো করলেই মেয়েরা হ্যাপি। তো তারপরে চলে আসলাম আবারও রান্নাঘরে। সকালবেলায় যে রান্নাবান্নাটা হয়েছিল তারপরে আর বাসনটা মাজা হয়নি, মানে খুব তাড়াহুড়োর মধ্যে করেছি তো সেই কারণে আর মাজা হয়নি। নাহলে এমনিতেই আমি ওই রান্নার ফাঁকে ফাঁকে যখন রান্না করি ফাঁকে ফাঁকে একটা দুটো বাসন হলে আমি মেজেই ফেলি। কিন্তু ওই এক গাদা বাসন যখন হয়ে যায় বেসিনে, ওইটা দেখে মাথা খারাপ হয়ে যায়। তো এখনও রীতিমতো এক বেসিন মতো বাসন হয়ে গেছিলো, সবগুলোই ধুয়ে মেজে রাখলাম। তারপরে আবার এদিকে দুপুরের রান্না বসিয়েছি। দুপুরের রান্নাতে কি করেছিলাম, আরে যা মনে নেই কী করেছিলাম। বাট হ্যাঁ, মাংস না কী করেছি ভুলে গেছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে অবশ্য ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি যে সাথীদি এসেছে, সাথীদির মেয়ে এসেছে, ওইদিকে দিদা শাশুড়ি, মানে 3জন এসেছিলো। তো ঘুম থেকে উঠে এদিকে সবার জন্য চা করছি। যদিও আমার চা খুব একটা খাওয়া হয় না, কিন্তু একবার যখন ওই চায়ের নেশা ধরে যায় না, তখন প্রত্যেক দিন লাগবে, এরকম একটা ব্যাপার। ধুর, বাতাসে এত আওয়াজ হচ্ছে। তো এইদিকে সবার জন্য দুধ চা করে নিয়েছি, আর দীপ্তর জন্য লাল চা, যেহেতু ও চাই খায় না, আমি বলে 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 সে ওই লেবু চাটাই খায়। তাছাড়া ও চায়ের ওপর কোনো নেশা নেই। ও বাবা, এই পুচকু দরজাটা লাগিয়ে দিয়েছো তো, বড্ড আওয়াজ হচ্ছে। ভয়েস ওভারের সময় যত আওয়াজ হয়। তো সন্ধ্যাবেলায় সবাই মিলে চাটা খাওয়ার পর প্রায় 7টা কি 7:30 নাগাদ আমি চলে এসেছিলাম রান্নাঘরে, সব কিছু রেডি ফেডি করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি রাত্রের জন্য। যদিও আমি রাত্রের রান্নাটা একটু তাড়াতাড়ি বসাই, তাড়াতাড়ি বলতে ওই 6টা 7টা নাগাদ বসিয়েই দিই, কারণ দীপ তো 8টা 8:30 নাগাদ চলে আসে। এবার ও আসার আগে আমি রান্নাটা সেরে নিই, তোমাদের এর আগেও বলেছি। তো কালকে রান্না করতে যাচ্ছি, দিদা শাশুড়ি বলছে যে কী করছিস, আমি বলছি রান্না করব। তো
বলছি এত তাড়াতাড়ি, এখনও তো অনেক সময় আছে। আমি বলছি না, তোমাদের ওটা সময় আছে বলে মনে হয়, কারণ দিদা শাশুড়ির বাড়িতে, তারপর দীপ্তদের বাড়িতেও আগে যেটা হতো, সে প্রায় 10:30 11টা হয়ে যেত রাত্রের খাবার খেতে খেতে। মানে শাশুড়ি মা খাবার রান্নায় করতে বসতো 8:30 9টা নাগাদ, সেই কারণে ওদের কাছে তাড়াতাড়ি বলে মনে হচ্ছে। তো যাই হোক, এদিকে রান্না চলছে আর আমি আর সাথীদি গল্প করছি। কী গল্প করছিলাম, অনেক কিছু গল্প। তো রাত্রিবেলায় আজকে তেমন কিছু হয়নি, শুধু এই যে মাংসের ঝোল আর ভাতই হয়েছে সবার জন্য। The next day. তো কালকে আর ভিডিওটা শেষ করা হয়েছিল না, ভাবলাম আজকে থেকে আবার শুরু করি, এইরকমটা হয় আর কি। তবে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কীরকম কী করলে সুবিধা হয় তোমাদের, কীরকম কী মানে করলে ভালো লাগবে সেটাও কমেন্টে জানিও। আমি চলে যাবো, যাও না, হাসি মুখে যাচ্ছ, হাসি মুখেই যাও, যাবো না। অ্যাজ অলওয়েজ আমি যা প্ল্যান করি, যা ভাবি, তার ঠিক উল্টোটা হয়। আজকেও সেই রকম আজকেও ঠিক উল্টোটা। আজকে 17ই আগস্ট, আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত যেতে পারছি না। একদিক থেকে আমার মন খারাপ, আর আমি যাইনি বলে দীপ্তর মনটা ভালো। ভালো খারাপ মিলিয়ে মিশিয়েই সকালটা শুরু হলো। কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, তাই ভাবলাম যে চলো আজকে ভিডিওটা শেষ করি, কারণ কালকে সত্যি কথা বলতে খুবই ব্যস্ত ছিলাম। তো আজকে থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। কালকে তো সাথীদি এসছে বাড়িতে, তো সাথীদি সকালবেলায় জল ঢালতে চলে গেছে। উলুবেড়িয়ার যে কালীবাড়ি মন্দির আছে সেখানেই জল ঢালবে। তো অলরেডি চলে গেছে, কিছুক্ষণ আগে গেল, তারপরেই দীপ্ত বেরোলো। তো চলো ওপরে আবার কাজ শুরু করা যাক। আজকে সকাল 7টায় ঘুম থেকে উঠে দীপ্তর জন্য রান্নাবান্না করে ওকে তো অফিস পাঠিয়ে দিলাম দেখলেই। অ্যাকচুয়ালি আজ সকালবেলায় কী রান্না করেছি, ওর জন্য আলু ভাজা বেগুন ভাজা করেছিলাম, আর গতকাল রাতে যে মাংস করেছিলাম সেটা একটু তুলে রেখেছিলাম কালকে আলাদা করে ওর জন্য, তো ওটা দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। আর বাদবাকি যে রান্নাগুলো সেগুলো এখন করে নেব। তো পরে কি বাঁধাকপি করেছিলাম, মুগ ডাল করেছিলাম, সবই নিরামিষ। আর একটু ময়দা মেখে রেখেছি, কারণ সাথে দিতে বললাম আজকে জল ঢালতে যাবে, তো আজকে তো আর ভাত ফাত কিছু খাবে না, তো সাথে দিকে একটু লুচি করে দেবো পরে। চলো বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, ঝিপঝিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, কাল থেকে বৃষ্টি হচ্ছে রীতিমতো। আর এই যে আমাদের তমাশ্রী, ও আসতে আমার পিছন ছাড়ে না, সবসময় আমার পিছন পিছন ঘুরে বেড়ায়। এই যে আমি এখন ভয়েস ওভার করছি, ও আমার পাশে বসে রয়েছে। তো যাই হোক, আমি ওখানে বসে কাজ করছিলাম, ও অবশ্য অনেক হেল্প করে দিয়েছে আমাকে। তো এই যে কৌটোগুলো আছে, প্লাস্টিকের যে কন্টেনারগুলো, এই কন্টেনারগুলো প্রত্যেকের বাড়িতে থাকে, আর এগুলো খুবই হেল্পফুল কাউকে কিছু দেওয়ার জন্য। এমনি নর্মালি টিফিন বাড়িতে দিলে তো সেই টিফিন বাড়ি কবে ফেরত পাবো, সে আশা ছেড়ে দাও, কেউ দেয় বা কেউ দেয় না, ভুলে যায়। তো সেই কারণে কাউকে কিছু দেওয়ার জন্য এই কন্টেনারগুলো ভীষণ উপকারী। বাট আমার শাশুড়ি মানে এই কন্টেনারগুলো এত পরিমাণে জমিয়ে রেখেছে, আমি কবে থেকে ভাবছি যে পরিষ্কার করব, কিন্তু সেই সময় বা সুযোগটা হয়ে উঠছিল না। তাই ভাবলাম যে চলো আজকেই হাত লাগাই। তো পরিষ্কার করতে গিয়ে দেখি কোনোটার ঢাকনা নেই, কোনোটার ঢাকনা আছে বাটি নেই, কোনোটার বাটি আছে ঢাকনা নেই, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে, কিছুটা ফেটে গেছে। তো অনেক কিছু, আর সোনপাপড়ির যে কৌটোগুলো হয় সেগুলোও রেখে দিয়েছে। তো সবগুলোকে আমি সরিয়েছি, না সবগুলো সরাইনি, মোটামুটি যেগুলো রাখার দরকার, যেগুলো দরকার সেগুলো আমি রেখে দিয়েছি, বাদবাকিগুলো সব আমি নিচে রেখে এসেছি। তো এরকম করে আরও দেখি ঘরগুলো পরিষ্কার করতে হবে, এই করতে হবে করে 2 বছর কাটিয়ে দিলাম। বাট এবার না, সিরিয়াসলি করতে হবে। 2 বছর যে শুধু আমি আমার গাফিলতিতেই করিনি সেটা কিন্তু নয়, আরও অনেক কারণ ছিল, যেগুলো সব কিছু তো বলা পসিবল নয় ওইভাবে। তো ভাবলাম যে না, আর বিয়ে মানেই হচ্ছে একটা কি বলো তো, যারা মেয়েরা আছো তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। বিয়ে মানেই হচ্ছে স্যাক্রিফাইস আর অ্যাডজাস্টমেন্ট, আর এইটা অলওয়েজ মেয়েদেরকেই করতে হয়। তো আমি তো তার বাইরে নই, তো সেই রকম আমাকেও করতে হয়। বাট ঠিক আছে, মানে এত কিছুর পরেও যখন ওই দীপ্তর ওই হাসি মুখটুকু দেখতে পাই, তখন মনে হয় যে ঠিক আছে, কী আর করবো, করেই ফেলি। এটাই হচ্ছে ব্যাপার। ধরো আমি না এমন একটা মানুষ, কি বলবো তোমাদের, আমার ধরো একটা বিষয় নিয়ে দীপ্তর উপরে সেই লেভেলের রাগারাগি হলো, সেই লেভেলের ঝামেলা হলো, মানে আমি বাড়ি চলে যাবো এরকম একটা ব্যাপার, থাকবোই না এখানে। কিন্তু কিছুক্ষণ পর, ঘন্টা দুয়েক পর, ও যখন
চুপচাপ বসে থাকে, মন খারাপ করে, কান্নাকাটি করে, তখন আমার অটোমেটিক আমার কী হয় কি জানি, তখন ভাবি যে ঠিক আছে, ওর জন্য করেই ফেলি। আর এই এত বছর ওর জন্যই আমি এখানে আছি, একটাই কারণ হচ্ছে শুধুমাত্র ও। কিন্তু আনফর্চুনেটলি ও আমাকে এখন পর্যন্ত বুঝতে পারলো না, এটাই হচ্ছে ব্যাপার। এটা নিয়ে আমার ভীষণ দুঃখ। না না, মজা করছিলাম। তো সব কাজ সেরে এদিকে আমি স্নান সেরে নিলাম, আর এদিকে তমাশ্রী লুচি খাচ্ছে। আমি সবার জন্য ভাতই রান্না করেছিলাম, বাট ওর হয়তো ভাত খেতে ভালো লাগেনি, তাই ও লুচি খাচ্ছে। তো যাই হোক, স্নান টান করে নিয়েছি, এখন খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নিই, তারপর তোমাদের সাথে একটু পরে কথা বলছি। এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে বসলাম, আর তোমার রয়েছে রীতিমতো আমার পাশে। ও বলছি না, ও আসলেই আমার সাথে সাথেই থাকে। তো যাই হোক, আজকে যেহেতু 17 তারিখ, আজকে আমি বাড়ি যেতে পারছি না কিছু একটা কারণের জন্য। কালকে আমার খুব ইচ্ছে ছিল, মানে গত বছর বার্থডেতে আমার সাথে এমন কিছু একটা হয়েছে, আমি ভেবেছিলাম আমি বেঁচে থাকতে আমার জন্মদিন আমি এখানে কাটাবো না, কিন্তু ওই যে তোমাদের বললাম, আমি যেটা ভাবি তার ঠিক উল্টোটা আমার সাথে হয়। আমারও মানে প্রত্যেকটা বিষয়, এমন একটা বিষয় নেই যে সেটাতে হয় না, তো এটাতেও মানে মিস হয়নি, এটাতেও হয়েছে। তো যাই হোক, আমি থাকবো বলে তো এই যে দীপ্তর হাসিটা তোমরা দেখলেই সকালবেলায়। তো যাই হোক, আজকে 17 তারিখ, মানে আজকে রাত্রি 12টার পর হচ্ছে আমার বার্থডে। এর আগের বার কি নিয়ে ঝামেলা হয়েছিল আমি তোমাদের বলবো, বাট নেক্সট ভিডিওতে বলবো। দেখি আজকে রাত্রে কি করে না করে। আরে আমার না অত কিছু ডিমান্ড নেই, ভালোবেসে একটা চকলেট যদি নিয়ে এসে বলতো যে হ্যাপি বার্থডে, ওতেই আমি অনেক খুশি, বাট ওইটুকু যদি না হয়, তোমরা বলো ভাল লাগে? তো যাই হোক, চলো এখন কটা বাজে, এখন বাজে 3:42। বসে বসে একটু রেস্ট নেবো, তারপরে আবার রাত্রে রান্নাবান্না আছে। তো এই হচ্ছে কাজ। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা। আর হ্যাঁ, যে কথাটা বলবো বলে ভুলে গেছিলাম, ওই আমার যে সিঁদুর যে প্রবলেমটা হচ্ছিল, সিঁদুর নিয়ে খুব চুলকাচ্ছিল মাথা। তো তোমরা তো অনেকেই বলছিলে কেয়া শেঠের সিঁদুরটা নিতে, তো নিয়েছি। আমি যে দোকানে গেছিলাম এর আগে, মানে তোমাদের বলার আগে, তো উনিও সাজেস্ট করেছিলেন যে কেয়া শেঠের সিঁদুরটা নিতে। তো এটা নিয়ে প্রবলেমটা যেটা আমি ফেস করছি সেটা হচ্ছে, এখন সিঁদুর লাগালাম, মানে ধরো এখন না, এখন তো বিকেল রাত্রি হয়ে, মানে বিকেল হয়ে গেছে। তো ধরো স্নান টান করে সিঁদুরটা আমি সকালে লাগালাম, রাত্রি হতে হতে আমার সিঁদুর নেই, সিঁদুর পুরো গায়ে, মানে চুলকায়। আমি এইটার জন্য চুলকানি হচ্ছে কি আমি জানি না। চুলকানি, হ্যাঁ চুলকাচ্ছে, মানে চুলকানি, মানে চুলকানি হয়নি, মানে চুলকাচ্ছে আর কি। তো এই চুলকানোর ইফেক্টটা কি আগেরটার জন্য না এটার জন্য আমি বুঝতে পারছি না, বাট এখন আমার রীতিমতো চুলকাচ্ছে। চুলকাতে চুলকাতে সকালে সিঁদুর পরলে রাত্রিবেলায় একদম পুরো সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তোমাদের সাথেও কি এমনটা হয়? তোমরা নিশ্চয়ই অনেকে ইউজ করো, বাট আমি প্রেফার করি গুঁড়ো সিঁদুর ইউজ করা। আমার গুঁড়ো সিঁদুর ভীষণ ভাল লাগে, এটাও ভালো লাগছে, খুব একটা খারাপ না। এটা মানে যেভাবে দিয়ে রাখবো সেভাবেই থাকবে। তো গুঁড়ো সিঁদুরটা বেশ ভালো লাগে, এটাই হচ্ছে বলার। তোমাদেরও কি এরকমটা হয় একটু কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।